হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে তো দেখতেই পারলেন, আমি সকালে বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক কিছু করে এসেছি। এরপর বাড়িতে এসে ছোট্ট করে, বেশি বড় করে না, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিটা পালন করলাম। আমার বোন আর বর মিলে যা করতে পেরেছে সেটাই করেছে, যা করেছে খুব সুন্দর হয়েছে। ইনি তো আমাদের পপি, ইনি তো বসে বসে দেখছেন কেকটাকে কখন খাওয়া যাবে, কেকটাকে কখন কাটবে, খাবো খাবো। এটা আমার মা, এটা আমার দিদা, আর এটা হচ্ছে আমার দাদু। দাদু আমাদের শরীরটা অত একটা ভালো নেই, দাদু খুব অসুস্থ, তাও এসেছে, এটাই অনেক। বুনু ডেকোরেশন করেছে, হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে তার জিজু আর আমার নাম লিখে। থ্যাংক ইউ এটা করার জন্য। এরপর ওরাই মমঠম জ্বালাচ্ছিল, আমাকে বললো যাও রেডি হয়ে আসো। বললাম আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। আমার বর এটা আমাকে দিয়েছিল, বললো এটাই পরে আসো, অন্য কিছু পরতে হবে না। আচ্ছা ঠিক আছে। ওরা এইটুকু ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল, খুব। যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু অনেক দিন থেকে দেখছি আপনারা ভিডিও দেখেন, কিন্তু আমাকে লাইক অনেক দিন থেকে আসছে না, ভালো করে কমেন্টও আসছে না। এরপর যাই হোক, বসে গেলাম কেক কাটার জন্য। কেক কাটিংও হয়ে গেল। আমার দাদু আর দিদা বসে আছিল, আর মা ক্যামেরা করছিল। বুনু বলছিল হ্যাপি অ্যানিভার্সারি, ওর থ্যাংক ইউ। তারপর আমরা কেক টেক কেটে নিচ্ছিলাম। আমাদের পপি আমাদের কোলে গিয়ে বসে গেছিলো, কারণ তাকে কেক দিতেই হবে আমাদের আগেই। এরপর আমাকে বর বলল না তোমাকে খাইয়ে দেই, কিন্তু আমাকে না খাইয়ে ওরাই খেয়ে ফেললো। এরপর আমার বুনু বলল দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। ঠিক আছে, কি সারপ্রাইজ দেখি। ও দুটো মালা কিনে এনেছিল, সেই মালা দুটো আমাদেরকে পরাতে বললো দুজনকে। এরপর আমরা দুজন দুজনকে মালা পরাবো। তারপর আমাদের পপিকে নামিয়ে দিলাম, তুই যা, আমি তোকে একটু পরে কেক দিচ্ছি। তারপর ওকে নামিয়ে দিলাম, ও কেক খাওয়াতে চলে গেল। এরপর আমি এই দুটো জিনিস সাইড করে রাখছিলাম, কারণ একটু উঁচা নামা হলে আগুন লেগে যেতে পারে। এরপর আমি আমার বরকে মালা পরাচ্ছিলাম, বর আমাকে। তারপর আমার বর বলছে দাও প্রণাম করো আমাকে। ঠিক আছে, আমাকে কি দেবে আমি জিজ্ঞাসা করলাম, বলে তুমি বসো। এরপর বুনু আর একটা সারপ্রাইজ রেখেছিলো, সেটা সিঁদুরটা, বলে সিঁদুর নিয়ে এসেছি পরিয়ে দাও। যাই হোক, এটা আমার কাছে অনেক বড় স্পেশাল মুহূর্ত। তারপর হাতে দিয়ে দিল শাখা, আমি প্রণাম করে নিলাম। এরপর ওরা আমাকে বলছিল যে কেক কেটে প্রথমে ওরাই খাচ্ছিল, আমাদেরকে তো আর কেউ দেয়নি। তারপর বলার পর বর সবাইকে উঠে উঠে কেক দিচ্ছিল। তারপর বুনু আমাকে গোলাপ ফুল এনে দিয়েছিল, আমি আমার বরকে দিলাম, বর আমাকে দিয়েছিল। এরপর আমার দাদু উঠতে পারে না, মানে খুব অসুস্থ, অত একটা হাঁটতে পারে না, তাই ওখানে বসে ওকে দাদুকে কেক খাইয়ে দিয়েছিলাম। তারপর আমাদের পপি দেখছিল কাকে কাকে কেক দেয়, কারণ তাকেও তো দিতে হবে, সেটা তো বড় স্পেশাল একজন আমাদের কাছে। সে নেমে আসলো, কারণ তাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে চলে যা। তার আমাকে বরমশাই বলছে এখন তোমাকে কী গিফট লাগবে সেটা বলো। এরপর বরমশাই নাচছিল, কারণ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, খুব খুশিতে ছিল উনি। তাই আমি বলছিলাম আমার গিফটটা কোথায়, বললে তোমার গিফটটা হবে। এরপর সবাই আমাদের আশীর্বাদ করতে চলে আসলো। আমার মা প্রথমে আশীর্বাদ করছে, আমার বর খেয়েই যাচ্ছিল, কারণ তার কেকটা খুব প্রিয়। এরপর মা আমাকে আশীর্বাদ করলো। বর আমাকে বলছিল কি গিফট লাগবে, আমি বলেছিলাম তুমি এইভাবে আমার সাথে থেকো, এটাই আমার অনেক বড়। আমার বর কানে কানে বলছিল যে দেখো তোমাকে আশীর্বাদ করছে, বলো ভালো কিছু দিতে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর মা আমাকে কিছু একটা বলেছিল, সেটা আমার মনে নেই, তাই হাসছিলাম। তারপর মা আমাদের হাতে পয়সা ধরিয়ে দিয়ে বললো এটাই তোদের গিফট। এবার পরে আমার দাদু দিদা সবাই মিলে আশীর্বাদ করছিল। দিদা আশীর্বাদ করছিল প্রথমে, তারপর আমি দিদাকে বলছিলাম দিদা দেখো আশীর্বাদ করো ভালো করে, আমরা যেন ভালো থাকতে পারি।
তারপর আমাকে আশীর্বাদ করতে এসেছিলো। বরকে আশীর্বাদ করতে দেখে আমি বললাম যে আমাকে আশীর্বাদ করো, কিন্তু এই যে পুষ্পপত্র থালাটা আছে সেটা একটু আস্তে করে ছুঁয়ো, কারণ সেখানে ধূপকাঠিগুলো যদি একবার লেগে যায় তাহলে সারা রাত্রি জ্বলতে থাকবে। এরপর আস্তেই লাগিয়ে দিল। এরপর আস্তে তাই আমি হাসছিলাম, কারণ আমাকে ভালো মতো দিয়েছে। এই যে আমার দাদু আশীর্বাদ করছিল, কারণ দাদু তো আর উঠতে পারবে না, ওখান থেকে দাদু আমাদেরকে আশীর্বাদ করছিল। আমরা সবাই মাথা এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম, আশীর্বাদ করছিল। তাই তাই বললো ভালো করে আশীর্বাদ করো আমাদেরকে, আমরা যেন আরও সুখে থাকতে পারি, আরও ভালোভাবে থাকতে পারি। এরপর আমরা সবাইকে উঠে উঠে প্রণাম করছিলাম। আমার দাদুকে প্রণাম করে নিলাম, আমার দিদাকে প্রণাম করতে গেলাম। এরপর দেখে আমার মা রান্নাঘরে ঢুকে গেছে। এরপর আমি তার পিছনে পিছনে মার কাছে চলে গেলাম মাকে প্রণাম করার জন্য। মাকে প্রণাম করছিলাম, এমন সময় পপি এসে তার দিদুনকে প্রণাম করছিল। আমার মা আমাকে মারছিল,